আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করছি, নাস্তার রেসিপি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিয়েছি। রেসিপিটা তৈরি করতে প্রথমে লাগছে আমার এখানে ডাল বাটা। আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লেগেছে। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এখানে নিয়েছি একটা আলু কুচি করে। একটা আলু দিয়ে যে এত মজার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকভাবেই তো নাস্তার রেসিপি তো তৈরি করে থাকি, এভাবে করে আলু দিয়ে এই আলু পেঁয়াজুর রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং, চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য ঘি। ঘিটা না থাকলে স্কিপ করতে পারেন। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি লবণটা পরে অ্যাড করব, যেহেতু আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, নয়তো পানি ছেড়ে দিবে। ভালো করে সবগুলো উপকরণের সাথে আমি মেখে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরিশেষে দিয়ে দিচ্ছি এখন বেসনটা দিলে এই নাস্তাটা একদম ক্রিস্পি হবে। আর এখন চলে যাচ্ছি চুলায় সরাসরি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু মূলত অল্প তেলেই হয়ে যায়, একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়া। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি। আর এটা অল্প তেলেই তৈরি করে নিতে পারবেন। একটা আলু দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সন্ধ্যা বা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। খুবই কম সময়ের মধ্যে এই সুন্দর রেসিপিটা তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাজা হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো আলুর পেঁয়াজও সবগুলো ভেজে নিয়েছি একইভাবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।